অনেকেই চেয়েছেন দেখার জন্য আমাদের এই লানিয়া মিনি এফ মিনি পিসির ভিতরে আসলে কি আছে, কি কি কম্পোনেন্ট দিয়ে মিনি পিসি বিল্ড করা হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে টিয়ার ডাউন করে দেখাই। তো এখন আমরা একটা অটোমেটিক স্ক্রু ড্রাইভার দিয়ে ফটাফট এই মিনি পিসির ব্যাক কভারটা খুলে ফেলবো। আচ্ছা, এই কভারটা রেখে দেওয়ার আগে একটা জিনিস দেখাই, এটা কিন্তু যেন তেন কোনো কভার না, এটার দুইটা স্পেশালিটি আছে। এটার উপরে দেখেন আপনি যেন এই মিনি পিসি মাউন্ট করতে পারেন যে কোনো ওয়ালে কিংবা মনিটরের পেছনে, তাই এই কভারে কিন্তু দুইটা মাউন্টিং পয়েন্ট আছে। তারপর দেখেন পেছনে কিন্তু একটা সাটা স্লট, আপনি যদি চান এরকম সাটা এসএসডি এটাতে এরকম ইনসার্ট করে রেখে দিতে পারবেন, যাতে করে যেটা হবে ভিতরে তো এনভিএমই এসএসডি আছেই, তার সাথে এটাও একটা এক্সটার্নাল এসএসডি হিসেবে কাজ করবে। তো আপনার স্টোরেজ কিন্তু আপনি হিউজ পরিমাণে বাড়াতে পারছেন। এছাড়াও আপনার যদি পুরনো কোনো সাটা এসএসডি থাকে, আপনি চাচ্ছেন এক্সট্রা স্টোরেজ হিসেবে বাড়াবেন, তাই এই স্লটে কিন্তু আপনি সেটা করতে পারছেন। এবার একটু ভেতরের দিকে ফোকাস দেই। তো প্রথমেই চোখে পড়বে সিঙ্গেল স্লটে একটা র্যাম আর একটা এসএসডি, আমরা দুটোই খুলে ফেলছি। এসএসডি হিসেবে এখানে ইউজ করা যাবে M.2 NVMe PCIe 3 SSD, আর র্যাম ইউজ করা যাবে এখানে DIMM ফর্ম ফ্যাক্টরের DDR4 3200 MHz র্যাম। তো 15,000 টাকার রেঞ্জের মিনি পিসিতে গুলো আমরা কিন্তু দেখি সোল্ডারিং করা LPDDR র্যাম আর স্টোরেজ, কিন্তু এখানে কিন্তু আপনি ডেডিকেটেড স্লট পাচ্ছেন, এবার এটা কিন্তু আপনি এক্সপ্যান্ড করতে পারছেন। তো যেখানে কিন্তু আপনার সোল্ডার করা র্যাম বা এসএসডি থাকে, আর সেখানে কিন্তু আপনি আর এক্সপ্যান্ড করার কোনো সুযোগ থাকে না। তো আমার হাতে যে ভেরিয়েন্টটি রয়েছে এটা হচ্ছে 500 GB, বাট আপনি বিভিন্ন ভেরিয়েন্টে কিন্তু 256 GB থেকে 1 TB পর্যন্ত এসএসডি পাবেন। আর র্যাম হিসেবে হচ্ছে আপনি এই ভেরিয়েন্টে আছে 8 GB, আপনি কিন্তু 32 GB পর্যন্ত এখানে র্যাম আপনি বাড়াতে পারবেন। তাই বলা যায় কিন্তু আপনার ভেরিয়েশনে কিন্তু অনেক সুযোগ রয়েছে। আর আপনি এসএসডি কিন্তু এক্সপ্যান্ড করতে পারবেন 2 TB পর্যন্ত। আচ্ছা, র্যাম এসএসডির পাশাপাশি কিন্তু এখানে আমরা অনেকগুলো আইও পোর্টস এন্ড সিমস ব্যাটারি, অনেকগুলো আইসি দেখতে পাচ্ছি, বাট প্রসেসর, VRM ডিজাইন এগুলো কোথায়? এটা দেখার জন্য অবশ্যই আমাদের মাদারবোর্ডের অন্য সাইডে যেতে হবে। আসলে মিনি পিসিতে ইউজ হওয়া মাদারবোর্ডগুলোকে বলা হয় ডুয়াল সাইডেড কম্পোনেন্ট পিসিবি। যেমনটা আমরা ট্রেডিশনাল মাদারবোর্ডে অনলি টপ সাইডে সব কম্পোনেন্ট দেখতে পাই, এগুলো কিন্তু সেরকম না। এই টাইপ মাদারবোর্ডগুলোর দুই সাইডে কম্পোনেন্ট ইউজ করা হয়, অনেকটাই মোবাইল, ট্যাবলেট বা এমবেডেড ডিভাইসগুলোতে যেরকম টাইপ মাদারবোর্ড আমরা দেখে থাকি সেরকম। যাই হোক, আমরা মাদারবোর্ডটা খুলে ফেলি। ওকে, মাদারবোর্ডের বটম সাইডে কিন্তু একটা কুলিং ফ্যান আছে, এটা নিচেই কিন্তু প্রসেসর Intel 12 Gen N95 আর VRM ডিজাইন। তো কুলিং ফ্যানটা খুলে নেই। আচ্ছা, এই যে হিটসিং আর এই কুলারটা দেখেন, এটা কিন্তু ইনশিওর করে যে আমাদের ডিভাইস একদম সাইলেন্ট থাকে। তাই আপনি যদি অফিসে এগুলো ইউজ করেন, আপনি কিন্তু একদম সাইলেন্ট ইউজ করতে পারবেন, এটা থেকে কোনো নয়েসই আপনি পাবেন না। অ্যান্ড ফাইনালি আমরা প্রসেসর এবং VRM ডিজাইনটা দেখতে পাচ্ছি। খেয়াল করেন এখানে কিন্তু আমাদের এই যে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর আছে, বাট আলাদা করে কোনো মসফেট আমরা দেখতে পাচ্ছি না এখানে, এবং এটার উপরে কিন্তু আমরা কোনো হিটসিংও দেখতে পাচ্ছি না। এখানে ইউজ করা হয়েছে SPS মানে স্মার্ট পাওয়ার স্টেজ। এটা একটা স্পেশালাইজড ইন্টিগ্রেটেড সার্কিট কম্পোনেন্ট যা মাল্টিফেজ VRM সিস্টেমের পাওয়ার ডেলিভারি ম্যানেজ করে। এটার মধ্যে বিল্ট ইন কারেন্ট এবং টেম্পারেচার সেন্সর সবই কিন্তু ইন্টিগ্রেটেড থাকে, যেটা কিনা পাওয়ার ডেলিভারি প্রয়োজন মতো কন্ট্রোল করতে পারে। তাই বোঝা যায় এই SPS গুলো কতটা পাওয়ারফুল। এটা মসফেটের তুলনায় কিন্তু কম টেম্পারেচার গেইন করে এবং পাওয়ার লস কমায়, এফিসিয়েন্সি বাড়ায়। তাই দেখা যায় SPS কিন্তু সাধারণত আমাদের হিটসিং এর দরকার হয় না, যেমনটা আমরা মসফেটের ক্ষেত্রে দেখে থাকি। ছোট ফর্ম ফ্যাক্টরের পাওয়ারফুল ডিভাইস বিল্ড করার জন্য মাদারবোর্ডের VRM সেকশনে অবশ্যই এই SPS ইউজ করা হয়। এখন SPS কিভাবে কাজ করে? ধরুন CPU হঠাৎ করে হাই লোড নিল, SPS দ্রুত রেসপন্স করে পাওয়ার ডেলিভারি অ্যাডজাস্ট করে, আর এর ফলে যেটা হয় পাওয়ার ডেলিভারি হয় ইনস্ট্যান্ট আর এফিশিয়েন্ট। আর কম হিট জেনারেশনের কারণে পুরো সিস্টেমটাই কিন্তু আমার এখানে কুল আর স্টেবল থাকছে। যাই হোক, আমরা কিন্তু এটার VRM ডিজাইন এবং প্রসেসরটা দেখে নিলাম। এখন আমরা আগের মতো করে ডিভাইসটা অ্যাসেম্বল করে ফেলবো। তো এই ছিল আমাদের টিয়ার ডাউন আমাদের মিনি পিসি লানিয়া মিনি এফ নিয়ে। আমরা ইন ডিটেল জানলাম এই মিনি পিসিতে কি কি ইউজ করা হয়েছে। এখন এই মিনি পিসির প্রাইস শুরু হচ্ছে মাত্র 15,999 টাকায়। এই প্রাইস আপনি পাচ্ছেন 8 GB র্যাম আর 256 GB SSD এই ভেরিয়েন্টটি। এছাড়া আরো 3টে ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে, চেক করতে ভিজিট করুন qubits.io। এখন এই মিনি পিসি লাইভ এক্সপিরিয়েন্স করতে চাইলে চলে আসুন আমাদের ঢাকার ঠিকানায় মিরপুর শপিং সেন্টার লেভেল 11 মিরপুর 2 ঢাকা। আর রংপুর থেকে যারা পারচেস করতে চান চলে আসুন রংপুর সদরে প্লেস ক্লাব মার্কেট 3য় তলায় লিফটের সামনে গ্যাজেট হাবে। আর যারা চট্টগ্রাম থেকে পারচেস করতে চান চলে আসুন চট্টগ্রাম শহরে সিডি এভিনিউতে অবস্থিত ইউনেস্কো সিটি সেন্টার শপ নাম্বার 403-এ। আর এই মিনি পিসি পারচেস করলে আপনি পাচ্ছেন ইউনিক আফটার সেলস অফার, পাচ্ছেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের মধ্যে ফুল রিফান্ডের সুযোগ। তাহলে আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ডিভাইস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।